বিদঙ্ক.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা দেখতে চলেছি, দেখো সেই অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে। একটি ঘড়ি 400 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয় বা 10% ক্ষতি হয়। কত মূল্যে ঘড়িটি বিক্রয় করলে 8% লাভ হবে? দেখো অঙ্কটা কি করে আমরা করব। এরকম অঙ্কে কোনো জায়গায় দেখো এখানে ক্রয় মূল্যের কথা কোনো জায়গায় উল্লেখ নেই, কিন্তু লাভ বা ক্ষতির পার্সেন্টেজ সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে যখন ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে কিছু একটা ধরে নেওয়া। ধরে নাও ক্রয় মূল্য হলো এক্স বা ওয়াই। যেমন আমি ধরি 100x। কেন 100x? এই কারণেই ধরি কারণ পার্সেন্টেজে দেওয়া থাকলে অনেক সময় 100 কেটে যায়। তাহলে শুরু করা যাক অঙ্কটা। ধরি ক্রয় মূল্য $100 টাকা। $100 টাকা। দেখো তার 10% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত? 100x মাইনাস ক্ষতি। ক্ষতি কত? 10%। তাহলে কি হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 100x। হান্ড্রেড কেটে গেল, তাহলে কত পেলাম? 100x মাইনাস 10x টাকা। তাহলে কত টাকা? 90x টাকা। এবারে দেখো ঘড়িটাকে কত টাকায় বিক্রি করেছে? 400 টাকায়। তার মানে 400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর আমরা এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি? 90x টাকায়। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা লিখতে পারি যে 90x ইকুয়াল টু 400 রুপিস বা 400। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করতে পারবো। 0 0 কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 40/9। এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমরা কি বার করতে পারি? ক্রয় মূল্য বার করতে পারবো। কিন্তু তার আগে ক্রয় মূল্য বার করার আগে আমরা দেখে নিই লাস্ট পার্টে অঙ্কটাতে কি চাওয়া হয়েছে। কত মূল্যে ঘড়িটাকে বিক্রি করলে 8% লাভ হবে। আচ্ছা, আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এবার দেখো ক্রয় মূল্য কত? 100x। ক্রয় মূল্য কত? 100x। তাহলে বিক্রয় মূল্য, এইবারে নতুন বিক্রয় মূল্য কত হবে? নতুন বিক্রয় মূল্য নতুন বিক্রয় মূল্য হচ্ছে 100x, মানে ক্রয় মূল্য যেটা আছে সেটা লিখলাম, প্লাস প্লাস ক্রয় মূল্যের উপরে লাভ কত? 8%। তাহলে কত? 100x ইন্টু কত পার্সেন্টেজ লাভ? 8% লাভ। কিসের উপর ক্যালকুলেট করব? ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করব। তাহলে 8/100 টাকা। তাহলে 100 কেটে গেল, তাহলে 100x প্লাস এখানে কত দাঁড়াবে? 8x টাকা। তাহলে কত? 108x টাকা। এবারে দেখো আমরা এক্স এর মানটা কিন্তু অলরেডি জেনে গেছি। এক্স কত? দেখো 40/9। তাহলে এই এক্স এর জায়গায় আমরা 40/9টা বসিয়ে দেবো। তাহলেই আমরা কি পেয়ে যাবো? নতুন বিক্রয় মূল্য 108x। এক্স মানে কত? দেখো 40/9। দেখো এক্স হচ্ছে 40/9। তাহলে 40/9 তাহলে কত হচ্ছে? টাকা। 108কে যদি আমি 9 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কত হবে?
বা 1988, তার মানে 2, তার মানে কত দাঁড়াচ্ছে 12 ইন্টু 40, 12 ইন্টু 40 মানে কত 0, 4 2 8 আর 4 1 4, তার মানে 480 টাকা। তার মানে এইখান থেকেই আমি বলতে পারি যে আমার নতুন বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। তার মানে ঘড়িটাকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে 8% লাভ হয়? ঘড়িটাকে 480 টাকায় বিক্রি করতে হবে। অতএব ঘড়িটিকে 480 টাকায় বিক্রি করতে হবে। বিদঙ্ক.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।